আমাদের দেহে মেয়াদি সুগার থাকে গ্লুকোজ আকারে। 2, আমাদের দেহে মেয়াদি ফ্যাট থাকে, চর্বি থাকে। এটা জানেন সবাই। আমাদের সেলের চর্বি নয়, শিরা উপশিরার ভেতরে বিভিন্ন জায়গায় চর্বিগুলি সংরক্ষিত থাকে মেয়াদি, 1 বছর মেয়াদি। 1 বছর পরে এগুলো বিষাক্ত বর্জ্যে পরিণত হয়, নিফায়াত সাম্মা, পয়জন পুরোপুরি। 3, মেয়াদি ভিটামিন থাকে, ভিটামিন এ, বি, সি, ডি, বিভিন্ন প্রকারের। মেয়াদ শেষ, এটাও বিষাক্ত বর্জ্য হয়ে যাবে। 4, প্রোটিন থাকে, মেয়াদি প্রোটিন। 5, অ্যামাইনো অ্যাসিড, প্রাণরস, এটাও মেয়াদি। সৃষ্টিকর্তা এগুলো সাধারণত 1 বছর মেয়াদের জন্য শরীরের ভিতরে সংরক্ষণ করেন রব্বুল আলামিন। এর মেয়াদ উত্তীর্ণ ডেট যেমন খাদ্যের গায়ে লেখা আছে 2015 ডিসেম্বরের 1 তারিখে এটা মেয়াদ শেষ। 2 তারিখে বাজারে পেলে পুলিশ, যদি পুলিশ আইন প্রয়োগ করে যথার্থভাবে, তাহলে অ্যারেস্ট করবে, জরিমানা করবে। আপনার আর আমার দেহে এই যে বিভিন্ন সুগার, ফ্যাট, চর্বি, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি এগুলি সংরক্ষিত থাকে। 1 বছরে ব্যয় না হয়ে গেলে বিষাক্ত বর্জ্য হয়ে আপনাকে মেরে ফেলবে, সুস্থ থাকতেই পারবেন। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা বান্দি, দাস দাসী, শোন, তোর বাঁচার জন্য রোজাটা দরকার। তোর বাঁচার জন্য বুদ্ধিটা দিলাম, জ্ঞানটা দিলাম। পর্দাটা নাই, খাইস না, তুই নিজেরে মারিস না। ওরে জাহেল নাদান, ওরে অজ্ঞ মূর্খ, ননসেন্স, নিজেকে মারিস না। তোর বাঁচার জন্য দরকার ওটা। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামের 3, 4, 5 দিনের মধ্যে আমাদের গ্লুকোজ গুলো জ্বালিয়ে পড়িয়ে আমরা বেঁচে থাকি, শেষ হয়ে যায়। পরের সপ্তাহে ফ্যাট গুলো জ্বালিয়ে পুড়িয়ে সুগারে রূপান্তরিত করে বেঁচে থাকি, ফ্যাট গুলো শেষ হয়ে যায়। তারপরে ভিটামিন গুলো জ্বালিয়ে পুড়িয়ে স্টক ভিটামিন শেষ করে তারপর বেঁচে থাকি। 4র্থ ধাপে স্টক, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এগুলো জ্বালিয়ে পুড়িয়ে স্টক শেষ করে 30 রমজান পর্যন্ত চলে যায়, শরীরটা বিষমুক্ত হয়ে গেল। আল্লাহু আকবার, তুমি বেঁচে গেলা। মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত ডেড ফেল খাদ্য থেকে বেঁচে গেলা তুমি, লাআল্লাকুম তাত্তাকুন। এখন নতুন স্টক শুরু হবে। ইউরোপিয়ান বিজ্ঞানীরা বলছেন এই জন্য রোজাদাররা রমজানের 20 দিন পরে আবার নতুন যৌবন লাভ করে। আল্লাহু আকবার, যৌবনের রিনিউকরণ। কেউ যদি যৌবনের রিনিউকরণ চান, তাহলে পারফেক্ট রোজা রাখতে হবে। পারফেক্ট রোজা, পারফেক্ট রোজার অর্থ হলো ইফতার কম করা, রাতের খাবার কম খাওয়া, সাহরি কম খাওয়া। যেই রোজাদারের রোজার সময় ওজন আরো বেড়ে গেছে শরীরের, তার তো নিজেকে রোজাদার বলে প্রকাশ করতে লজ্জা পাওয়া উচিত, শরম লাগা উচিত। যাকাতুল জাসাদি আস-সিয়াম, আবু দাউদের হাদিসে নবীজি বলেছেন, শরীরের যাকাত হলো রোজা। তো তুমি কি রোজা রাখলা? কিছুই কমলো না। 100 টাকায় যাকাত দিলে তো 2.5 টাকা কমে যাবে। 1000 টাকায় যাকাত দিলে তো 25 টাকা কমে যাবে। শতকরা 2.5% তো কমতে হবে। তোমার যে 1% তো কমলো না, আরো বেড়ে গেল। হারামখোর কোথাকার তুমি, হারামখোর না রোজাদার। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে না খাওয়া ফরজ করা হয়েছে। আর বাংলাদেশে হলো তোমাদের উপরে খাওয়া ফরজ করা হয়েছে। খালি সূর্যটা ডুবে লোক, খালি সূর্যটা খালি জেয়ে নিক, এরপরে খাওয়ার উপরে সর্বশক্তি নিয়ে হামলা, ঝাঁপিয়ে পড়ো। যত ছোলা বুট আছে, বেগুনি, আগুনি, যত বলেন না, 2-1টা নাম তো ভুলে গেছি, অত তো খাই না আমি। তারপর পেঁয়াজু, তারপর হালিম, আরো কত কি, মানে একটা যুদ্ধ শুরু হয়ে গেল সূর্যাস্তের সাথে সাথে।
এই যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে, আমার ওজন একটু হারিয়ে গেছে, এটা আরো হারানোটা উদ্ধার করে আরো বাড়তি কিছু আমাকে অর্জন করতে হবে। বিনা যুদ্ধে নাহি দিব সুছাগ্র মেদিনী, ওই অবস্থা। এইটার নাম রোজা না, এটা মূর্খ রোজাদার, আহাম্মক রোজাদার।